সমাজ বন্ধু অমর চাঁদ কুন্ডু প্রতিষ্ঠিত ক্লাসিক একাডেমি, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ মিডিয়াম, সালার, কাকগ্রাম রোড, মুর্শিদাবাদ। নিউ ধর ব্রাদার্স, ধর অ্যান্ড সন্স জুয়েলার্স, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড জুয়েলার্স। 22x22 হলমার্কযুক্ত সোনার গহনা পাওয়া যায়। সুবোধ কুমার ধর, ইন্দ্রনীল ধর, সোমনাথ ধর, কাছারি রোড। আমরাতলা পূজা কমিটি, বহরাম, পূর্বপাড়া, পূর্ব বর্ধমান। এবছর ৭৮তম বর্ষে পদার্পণ। সকল গ্রামবাসী ও দর্শনার্থীদের আমরাতলা পূজা কমিটির পক্ষ থেকে জানাই শুভ দীপাবলি ও ভাতৃ দ্বিতীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আলো ছায়ার মাধ্যমে আজকের প্রদর্শনী সতীর দেহত্যাগ। ओम माता जुगमाया देवी नमः। ओम माता जुगमाया देवी नमः। ओम माता जुगमाया देवी नमः। চক্ষু উন্মোচিত করো পুত্র দক্ষ। ওম মাতা যোগমায়া দেবী। কি হলো? চোখ খোলো পুত্র। মাতা, মাতা, আমার প্রণাম স্বীকার করুন মাতা। আয়ুষ্মান ভব। ব্যক্ত করো পুত্র, কি হেতু এহেন আচরণ তোমার? মাতা, প্রজাপতি পুত্র দক্ষ আমি। আপনাকে কন্যা সন্তান রূপে পেতে চাই মাতা। অনুগ্রহ করে আমার এই কামনা পূর্ণ করুন। তথাস্তু, তাই হবে পুত্র। তোমার পত্নী প্রসূতির গর্ভে কন্যা সন্তান রূপে জন্ম হবে আমার। সতী নামে পরিচিত হব আমি। যাও পুত্র, তোমার মনস্কামনা পূর্ণ হোক। অবশেষে নির্দিষ্ট সময়ে দক্ষ পত্নী প্রসূতির গর্ভে যোগমায়া মাতা কন্যা সতীরূপে জন্মগ্রহণ করেন। শিক্ষায় দীক্ষায় পারদর্শিনী বিদুষী সতীর জন্য উপযুক্ত পাত্র নির্বাচনে বিভ্রান্ত পিতা দক্ষ এক স্বয়ংবর সভার আয়োজন করেন। দক্ষ কন্যা সতী তাঁর আরাধ্য দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে তাঁকেই পতিরূপে বরণ করেন। কন্যার এহেন আচরণে ভীষণ অপমানিত বোধ করেন দক্ষরাজ। শিবের পূজা অর্চনা বন্ধ করার আদেশ দেন সারা রাজ্যে। ফলস্বরূপ সারা রাজ্যব্যাপী দুর্ভিক্ষ, অশান্তির কালো ছায়া ঘনিয়ে আসে। প্রজাদের বিক্ষোভে উদ্ভ্রান্ত দক্ষরাজ এক মহা শান্তি যজ্ঞের আয়োজন করেন। দেবর্ষি নারদের উপর দায়িত্ব অর্পণ করেন সকল দেবদেবী, রাজা মহারাজা, মুনি ঋষিগণকে এই শান্তি যজ্ঞে আমন্ত্রণ জানানোর জন্য। একমাত্র জামাতা মহেশ্বরকে যেন কোনোভাবেই আমন্ত্রণ জানানো না হয়, এই মর্মে নির্দেশ দেন দাম্ভিক রাজা দক্ষ। শিবহীন যজ্ঞের পরিণতি অনুমান করে আমন্ত্রিত সকলেই শঙ্কায় ব্যাকুল হয়ে ওঠেন। কারো কথায় কর্ণপাত না করে যজ্ঞ আরম্ভ করেন দক্ষ। ওম ভূস্বাহা, ওম ভূস্বাহা, ওম ভূস্বাহা, ওম ভূস্বাহা, ওম ভূর্ভুবস্সঃ স্বাহা। পিতৃকুলে এত বড় যজ্ঞের আয়োজনে
বিচলিত হয়ে পড়েন সতী। পিতৃগৃহে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন পতি শিবের নিকট। ত্রিকালদর্শী মহাদেব বিচলিত হয়ে ওঠেন পত্নী সতীর প্রার্থনায়। সতী, পিতৃগৃহে যাওয়ার বাসনা ত্যাগ করো। মার্জনা করুন প্রভু। কেন নিষেধ করছেন দেবাদিদেব? পিতৃগৃহে কন্যা যাবে, এতে অন্যায় কোথায় মহেশ্বর? বিনা নিমন্ত্রণে কোনো আচার অনুষ্ঠানে গমন ধর্মের বিরুদ্ধাচরণ সতী। তাছাড়া শোভ নয়। এই বিশাল যজ্ঞায়োজনে হয়তো পিতা বিস্মৃত হয়েছেন। আমি নিজে পিতাকে স্মরণ করাবো, তিনি সসম্মানে আপনাকে আমন্ত্রণ করে নিয়ে যাবেন দুঃখপুরে। না সতী না, তোমার ধারণা ভ্রান্ত। কেননা তোমার পিতা ইচ্ছাকৃতভাবে আমাদের বঞ্চিত করেছেন। না না দেব, যজ্ঞেশ্বরবিহীন যজ্ঞে অমঙ্গল অনিবার্য। আমি ঠিক পিতাকে বুঝিয়ে আপনাকে আমন্ত্রণ জানানোর ব্যবস্থা করব। আমাকে যাবার অনুমতি দিন প্রাণেশ্বর। তুমি পিতৃগৃহে প্রস্থান করলে অমঙ্গলের আশঙ্কায় আমি বিচলিত, অপমানিত, লাঞ্ছিত হবে তুমি। তাছাড়া কি প্রভু? শিব পত্নী শিবানীকে লাঞ্ছিত, অপমানিত করবে এমন শক্তি ত্রিভুবনে কারো নেই। যোগমায়া, আমার স্বরূপ অবলোকন করুন প্রভু। আমি কালিকা, আমি তারা, কখনো বা ষোড়শী, কখনো ভুবনেশ্বরী রূপে বিরাজমান। আমি ভৈরবী, সতী, আমি ধূমাবতী, আমি কমলা, বরদঙ্গী আমি। সতী, সতী, শান্ত হও দেবী, শান্ত হও। দেবী কমলা আমি, আবার কখনো বা আমি ভীষণ দর্শনা ছিন্নমস্তা। শান্ত হও, শান্ত হও, ক্ষান্ত হও সতী, ক্ষান্ত হও। নিজেকে সংযত করে নিজ রূপ ধারণ করো দেবী। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে পিতৃগৃহে যাওয়ার অনুমতি দিলাম। প্রস্থান করো সতী, প্রস্থান করো। শিবের অনুমতি পেয়ে সতী গিয়ে ওঠেন পিতার যজ্ঞস্থলে। সম্মুখীন হন পিতা দক্ষের। ওম ভূর্ভুবস্য স্বাহা। পিতা, কে ডাকে পিতার নামে? আমি সতী, আপনার কন্যা। সতী নামে আমার কোনো কন্যা সন্তান নেই। যেদিন আমার কন্যা আমার অমতে শ্মশানচারী ভিখারি শিবকে বরণ করেছে, সেদিন থেকে সে মৃত। পিতা, আপনি কি বলছেন? সাগরা সাম্রাজ্যের শাসক আমি দক্ষ, তার জামাতা ওই ভাঙর নেশাগ্রস্ত ছাই ভস্য মেখে থাকা শ্মশানচারী শিব, যার নিত্য সহচর ভূত পেত্রী দৈত্য দানব সেই শিব আমার মতো বিত্ত ঐশ্বর্যশালী ক্ষমতাবান রাজার জামাতা, ভাঙ গাঁজা যার নিত্য সেবার বস্তু, সেই শিবপত্নীর এত বড় দুঃসাহস হয় কি করে বিনা নিমন্ত্রণে প্রতাপাদিত্য রাজার দক্ষের যজ্ঞস্থলে আসে? পিতা, সংযত হন, অনুগ্রহ করে সংযত হন। সংযত হব তখন যখন তুই পবিত্র যজ্ঞস্থল পরিত্যাগ করবি। পিতা, বেরিয়ে যা এই মুহূর্তে স্থান পরিত্যাগ করে যা। আমি আর এই অপমান সহ্য করতে পারছি না। প্রতিদিন না শোনাও যে পাওয়া, পারছি না, আর পারছি না, পারছি না।
অপমানিতা লাঞ্ছিতা সতী সেই মুহূর্তে ওই যজ্ঞস্থলে দেহত্যাগ। সর্বজ্ঞ মহাদেব এই সংবাদে হয়ে উঠলেন উন্মত্ত। শিবসেনার তাণ্ডবে দক্ষপুরী বিপর্যস্ত, অশান্ত শিব মৃত সতীর দেহ নিজ স্কন্ধে ধারণ করে মেতে উঠলেন তাণ্ডবে। সেই উন্মত্ত তাণ্ডবে ত্রিভুবন রসাতলে যাওয়ার উপক্রম। जल प्रवाह पावितस्थले कलेवलं व्यलम्बिताम्बुजङ्गमङ्गमालिकामड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं करोतु नः शिवं দেবতারা মহাদেবকে প্রশমিত করবার জন্য রক্ষাকর্তা নারায়ণের শরণাপন্ন হলেন। অবশেষে নারায়ণ সুদর্শন চক্রকে আহ্বান করলেন। সেই চক্র খণ্ডিত করবে শিব স্কন্ধে সতীর নিষ্প্রাণ দেহ। কেননা যতক্ষণ সতীর অবিনশ্বর দেহ শিবের স্কন্ধে অবস্থান করবে ততক্ষণ শিবকে শান্ত করা যাবে না। সেই মতো সুদর্শন চক্র আঘাতে আঘাতে খণ্ডিত করতে লাগলো সতীর দেহ। সতীর সেই দেহ 51টি খণ্ডে খণ্ডিত হয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। সৃষ্টি হল 51 পীঠ, যা আজ জাগ্রত তীর্থে রূপান্তরিত। विश्वस्योपरतौ शक्ति नारायणी नमस्ते। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी